25 মার্চ বাঙালির শোক, গণহত্যা ও প্রতিরোধের সূচনার কালরাত। বাংলাদেশের ইতিহাসে 25 মার্চ এক বিভীষিকাময় ও বেদনাবিধুর দিন। 1971 সালের এই রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিত সামরিক অভিযান চালিয়ে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা শুরু করে। রাতের অন্ধকারে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বিচারে হামলা চালানো হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা এলাকাগুলোতে চালানো হামলায় অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ সদস্য ও সাধারণ মানুষ নিহত হন। ঘুমন্ত মানুষের ওপর ট্যাঙ্ক, মর্টার ও ভারী অস্ত্রের আঘাতে সেদিন রক্তে রঞ্জিত হয়ে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। এই নৃশংস হত্যাযজ্ঞের লক্ষ্য ছিল বাঙালির স্বাধীনতার স্বপ্নকে চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু তার উল্টো ফল হয়, বাঙালির মনে জেগে ওঠে তীব্র প্রতিরোধের স্পৃহা। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সদস্যদের বিদ্রোহ এবং সাধারণ মানুষের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধের নতুন অধ্যায়। পরবর্তী সময়ে এই প্রতিরোধই রূপ নেয় 9 মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে, যার মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। প্রতি বছর 25 মার্চ জাতি গভীর শ্রদ্ধা ও শোকের সাথে স্মরণ করে সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। দিনটি আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জিত হয়েছে অগণিত মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে। আজও এই কালরাত আমাদের বিবেককে নাড়া দেয়, আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। শোককে শক্তিতে রূপান্তর করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ই হোক এই দিনের মূল বার্তা।